হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো মহারাজা সিনেমাটা নিয়ে, যেটা আমি মাত্রই দেখে শেষ করলাম। আমি রিভিউতে যাওয়ার আগেই বলে দিচ্ছি, এই সিনেমাটা আপনি দেখবেন কি দেখবেন না। যদি এক কথায় বলি, ওয়ান ওয়ার্ডে বলি, মাস্ট ওয়াচ। এটার গল্প নিয়ে যদি একটু করে বলি, এখানে বিজয় সেতুপতি যে লিড অ্যাক্টর, তার ক্যারেক্টার, তিনি একজন নাপিত। তিনি হঠাৎ করে একদিন মিসিং রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে যান, এবং এই মিসিং রিপোর্টটা কোনো মানুষকে নিয়ে নয়, একটা লোহার তৈরি ডাস্টবিন। এখন এই ক্যারেক্টারটা সম্পর্কে এটা জানার পর হয়তো এই ক্যারেক্টারটা সম্পর্কে আপনাদের কাছে তাকে পাগল মনে হতে পারে, সাইকো মনে হতে পারে, যে তার বাসা থেকে একটা ডাস্টবিন হারিয়ে গেছে এবং সে সেটার মিসিং রিপোর্ট লেখাতে থানায় গিয়েছে। এখন এই ডাস্টবিনে কি এমন আছে যার জন্য এই ক্যারেক্টারটা মহারাজা পাগল প্রায়? এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে মহারাজা এই সিনেমাটা। এই সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, নেগেটিভ দিক বলার মতন তেমন কিছু নেই, পজিটিভ দিকগুলো নেই বলি। প্রথমত এটার স্টোরি, এটার যে কনসেপ্ট, এটা কিন্তু সিম্পল। এই গল্পটাকে স্ক্রিনে যেভাবে দেখিয়েছে, এইটা হচ্ছে ইউনিক। নন লিনিয়ার ওয়েতে গল্পটা দেখানো হয়, যার কারণে এই সিনেমাটা আরো বেশি এঙ্গেজ করতে সাহায্য করে। একটা অ্যাকশন থ্রিলার ফিল্মে যে এলিমেন্ট থাকা দরকার, যে সাবজেক্ট থাকলে অডিয়েন্স সেই সিনেমাটার প্রতি ফোকাসে থাকবে, অডিয়েন্সকে কনভিন্স করতে পারবে, অডিয়েন্সকে স্ক্রিন রাখতে পারবে, এবং শেষে এমন কিছু একটা দেখাও যেটা দেখার পর সেই অডিয়েন্স বলবে যে হ্যাঁ, না, ঠিক আছে, আমি স্যাটিসফাই। আমি যে 2 ঘন্টা বসে সিনেমাটা দেখলাম, আমি সিনেমাটা দেখার পর স্যাটিসফাই। এই সিনেমার এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজই দারুণ। এই গল্পটার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়, হ্যাঁ, অনেকের কাছে এইটার যে টুইস্ট, এটার যে ক্লাইম্যাক্স, হয়তো অনেকেই কিছুটা বুঝতে পারবেন, অনেক আগেই হয়তো বুঝতে পারবেন যারা অনেক বেশি কন্টেন্ট দেখেন। বাট নর্মালি এই সিনেমার লাস্ট অবধি না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এইগুলা কেন হচ্ছে। সিনেমাটা যেভাবে শুরু হয়, সেখানে অ্যাকশন বলি, সাসপেন্স বলি, সেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে, এবং মেইন যে গল্পটা কেন এগুলো হচ্ছে, এটা সিনেমার এন্ড না হওয়া পর্যন্ত আপনি এটা হয়তো বুঝতেই পারবেন না। ওই যে বললাম, যারা অনেক বেশি কন্টেন্ট দেখে অভ্যস্ত, তারা হয়তো কিছুটা বুঝতে পারবেন যে হ্যাঁ, শেষের ক্লাইম্যাক্সটা এরকম হতে পারে। এই সিনেমার সবচেয়ে বেস্ট পার্ট, যে কেউ বলবে, যারা এখন পর্যন্ত এই সিনেমাটা দেখেছে, তারাই বলবে যে সিনেমার লাস্ট 20 মিনিটস, এই সিনেমার ক্লাইম্যাক্স পার্ট। আমি প্রথমেই বললাম যে এই সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছিল আউটস্ট্যান্ডিং, সেটা সিনেমাটোগ্রাফি, বিজিএম, পারফরমেন্স। একটা সিনেমার গল্প যতই ভালো হোক, গল্পের প্রেজেন্টেশন যতই ভালো হোক, যদি সেইখানে পারফরমেন্সটা না থাকে, তাহলে সেই ক্যারেক্টারটা সম্পর্কে কিন্তু আপনি সেইভাবে কানেক্ট করতে পারবেন না, বা আপনি তার ইমোশনে আপনি ইমোশনাল হবেন না। এটার জন্য দরকার ভালো পারফর্মার। আর যে সিনেমাতে রয়েছে বিজয় সেতুপতি, ম্যান, তিনি যে কি পারফরমেন্সটাই দিয়েছে এই সিনেমায়, জাস্ট দেখার মতন। এইখানে বিজয় সেতুপতির যে ক্যারেক্টারটা, সেই সিনেমার শুরু থেকে লাস্ট অব্দি তার স্ক্রিন টাইম বেশি, সো তিনি প্রত্যেকটা জায়গায় ভালো পারফর্ম করেছেন। বাট এইখানে যে আরেকটা ক্যারেক্টার অনুরাগ কাশ্যপ, ওনার যে পারফরমেন্স প্রথম দিকে, ক্লাইম্যাক্সের আগ পর্যন্ত ওনার পারফরমেন্স জাস্ট নর্মালি মনে হবে, আহামরি আউটস্ট্যান্ডিং কিছু মনে হবে না। বাট ক্লাইম্যাক্সে অনুরাগ কাশ্যপের পারফরমেন্স টপ নচ। এছাড়া আরো যে সাইড ক্যারেক্টারগুলো ছিল, পুলিশ অফিসার, একটা ছোট মেয়ের ক্যারেক্টার ছিল, তারাও বেশ ভালো কাজ করেছে। ওভারঅল বললে এটা একটা পারফেক্ট ফিল্ম। যারা এখনো দেখেনি তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব, দেখুন। না দেখলে দারুণ কিছু মিস করবেন। সো যারা এখনো দেখেননি, দেখে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।